প্রধান রাস্তা থেকে স্পষ্ট বোঝা না গেলেও সরু পথে ভেতরে যেতেই চোখে পড়বে প্রাচীন মসজিদ। সৈয়দ বাবা আদম শহীদ রাদিয়াল্লাহু আনহু শাহী জামে মসজিদ এটি। তবে বাবা আদম মসজিদ নামে ব্যাপক পরিচিতি। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির এই মসজিদ ঘিরে পর্যটকদের নানা কৌতূহল। চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদ ৪৩ ফুট দৈর্ঘ্য আর ৩৬ ফুট প্রশস্ত। দেয়ালগুলো ৭৮ ইঞ্চি পুরু। এটি সবশেষ সংস্কার হয়েছিল ১৯০৯ সালে। দুই দেয়ালের মাঝখানে ৮ ফুট ১০ ইঞ্চি করে লম্বা ও ৫.৫ ফুট ব্যাসার্ধের দুটি কালো পাথর। এই দুটি পাথরের খুঁটির উপরই দাঁড়িয়ে আছে মসজিদটি। সুলতানি আমলের এই মসজিদের দক্ষিণ পাশের পাথরের খুঁটি কিছুটা গরম আবহাওয়া তৈরি করে, আর উত্তরেরটি মাঝে মাঝে ঘামে, শীতল আবহাওয়া তৈরি করে। মসজিদটিতে কোনো জানালা না থাকলেও তাপমাত্রা সহনশীল। পূর্ব দিকে শুধু প্রবেশ পথের ৩টি দরজা রয়েছে, তবে বর্তমানে খোলা থাকছে মাঝখানের দরজাটি। শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদটি একই রকম। এলাকার ছোট বড় যারা আছি সবাই সম্মিলিতভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সৈয়দ বাবা আদম শহীদকে তার দরগার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়। এর প্রায় ৩৩৯ বছর পর সমাধির সামান্য পশ্চিমে মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর শাসন আমলে ১৪৮৩ সালে মালেক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। ১০৯৯ সালে মক্কার তায়েফে জন্ম নেয়া বাবা আদম ১১৪২ সালে এই বাংলায় আসেন ইসলাম প্রচারে। স্থাপত্য কলা অনুযায়ী মসজিদ ভবনটির সম্মুখের দিকে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরের খোদাই করা কালো পাথরের ফলক লাগানো আছে। মূল দেয়াল থেকে সামনের দিকে অগ্রসর হলে ৪ কোণায় ৪টি ত্রিভুজ আকৃতির স্তম্ভ চোখে পড়বে। ভেতরের মেহরাবটির দুই পাশে 2টি দেয়ালে র্যাকের মতো খোদাই করা কারুকাজ রয়েছে। মেঝেটি ইট বিছানো। মসজিদের ভিতরে নামাজ পড়ে সব থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। হযরত বাবা আদম সাহেব রহমতুল্লাহের মসজিদ, তার মাজার, এখানে আমরা নামাজ পড়তে আসি, আমাদের কাছে খুব ভালো লাগে। এখানে গরমের সময় মানে অন্যান্য মসজিদে যে তাপ সৃষ্টি হয় গরমের সময়, এখানে সেটা হয় না। এখানে অত্যন্ত সুস্থভাবে ঠান্ডা শরীরে নামাজ পড়া যায় আর কি, সুন্দরভাবে। মসজিদের খিলান দরজার স্তম্ভের পাদদেশে মেঝে ও ছাদের কার্নিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্য কলার নকশা লক্ষ্য করা যায়। মসজিদের প্রবেশপথের দুই পাশে ও উত্তর দক্ষিণের দেয়ালে ইটের ফলকের সুদৃশ্য কারুকাজের উপস্থিতি বিদ্যমান। অযত্নে এত নান্দনিক নির্মাণ শৈলী এখন হুমকির মুখে। প্রাচীন এই মসজিদের দক্ষিণ পশ্চিম দেয়ালে ফাটল দেখা দিয়েছে। মসজিদের ভেতর থেকে গম্বুজেও ফাটল, কয়েকটি স্থানে ইট খুলে গেছে। এটি সংস্কার জরুরি। বালু বিভিন্ন কিছু জোরে জোরে পড়তেছে। মসজিদটা অনেক সংস্কার করা দরকার, ঠিক আছে, অতি শীঘ্র সংস্কার করা হয়, এটাই আমার দাবি। মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করেন বহু মুসল্লি। জুমায় জায়গা দেয়া যায় না। মসজিদটিতে নামাজ আদায় করার মধ্যে বিশেষ এক তৃপ্তি, তাই দূর দূরান্তের মুসল্লিরা আসেন এখানে। ৬ টাকার ডাকটিকেটে স্থান পাওয়া প্রাচীন এই মসজিদের জৌলুস চারিদিকে, কিন্তু এই নিদর্শনটির প্রবেশ পথই সরু। দর্শনার্থীদের অভিযোগ, গৌরবের স্থাপনাটি নিয়ে চরম অযত্ন আর অবহেলা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করে, তারা যাতে এটার দিকে খেয়াল করে এটাকে সংস্কার করে, এটা আমাদের দাবি। ১৯৪৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। ইটের সাথে চুন, সুরকি আর তেঁতুলের পানি দিয়ে ৫৪২ বছর আগে নির্মাণ করা এই ৬ গম্বুজ মসজিদটি এই অঞ্চলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।